তো কি বলবো এই গানটা নিয়ে, আমি সেটাই বুঝতে পারছি না। এটা কোনো গান হলো? দেখুন, আগের দিন আমি গানটা বলেছিলাম, অনেকেই দেখলাম যে নেগেটিভ কথাবার্তা বলেছে। আমিও বলেছিলাম, বাট আমি সেগুলো সেরমভাবে বলিনি। আমি যেটা বলেছিলাম যে দেখুন, এই সমস্ত জিনিস তো যত নোংরামো নোংরামো জিনিস হবে, সেগুলো অ্যাকচুয়ালিতে রিলস যারা বানায় বা যারা টিকটক ভিডিও বানায়, তারা কিন্তু এই জিনিসগুলো পছন্দ করে। তারা এই জিনিসগুলো নিয়ে ভিডিও করতে ভালোবাসে। সেই কারণে আমি বলেছিলাম আগের দিন গানটা ভাইরাল হবে। তো আজকে বাংলাটা শুনলাম ভাই, সব থেকে জঘন্য, সব থেকে জঘন্য। দেখুন, হিন্দি ভার্সন এগুলো আমার জঘন্য লেগেছে, কোনোটাই ভালো লাগেনি। কিন্তু আমি শুধু এই কারণে বলেছি ভাইরাল হবে, তার কারণ এই জিনিসগুলো এখনকার যারা অডিয়েন্স রয়েছে আর যে ধরনের মানুষজন রয়েছে এখন মেন্টালিটিতে, দেখবেন এই ধরনের জিনিসগুলো বেশি ভাইরাল। আপনি সোশ্যাল মিডিয়া একটা ভালো জিনিস করুন, দেখবেন সেটা সহজে ভাইরাল হবে না। একটা খারাপ কিছু কথা বলুন বা খারাপ কিছু করুন, দেখবেন সেটা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা দেখতে পাচ্ছি। তো এখানে যেহেতু গানটা কোনো হাতা মাতা নেই, তো এবং একটা লাইন রয়েছে, থাপ্পড় অনুযায়ী আছে রয়ে, ওই জন্য হয়তো ভাইরাল হয়ে যেতে পারে। তো সত্যি কথা বলতে, গানটা তো হিন্দি ভার্সন এগুলোও তো ভালো হয়নি, তবে বাংলা ভার্সনটা অতীব জঘন্য ভাই। এটা গান, কান দিয়ে রক্ত পড়ছে ভাই। এত বাজে গান, এত বাজে গান, মানে এটাকে গান বলা যায়? কি হলো ভাই, কিছুই বুঝতে পারলাম না। শুধু একটা লাইনই বুঝতাম, থাপ্পড় মারবো রে, থাপ্পড় মারবো রে ভাই। গোয়ালটা সরিয়ে রাখি ভাই, কোথায় এখন থাপ্পড় ফাপ্পড় মেরে দেবে। এটা কোনো আর শ্রীলীলা, সত্যি কথা বলছি, শ্রীলীলা ভালো ড্যান্স করে, দেখতেও সুন্দর। কিন্তু দেখুন, শুধু দেখতে সুন্দর আর ভালো ড্যান্স করলেই তাকে যে খুব সুন্দর সেক্সি লাগবে সেটা কিন্তু নয়। আপনারা যদি সামান্থাকে দেখেন, বা এই যে কি একটা সিনেমা বেরোলো স্ত্রী 2, সেখানে তামান্না ভাটিয়াকে দেখবেন যেভাবে প্রেজেন্ট করেছে না, ওইখানেই পয়সা শোধ। ওখানেই বোঝা যায় যে আইটেম গার্ল সবাই হতে পারে না। আইটেম গার্ল হতে গেলেও কিন্তু একটা প্রয়োজন দরকার। শুধুমাত্র বডি ফিগার থাকলেই যে আপনি আইটেম গার্ল, দেখতে সুন্দর হলে আপনাকে আইটেম গার্লে দারুণ লাগবে, এটা যারা ভাবে তারা পুরোপুরি ভুল। এবং আইটেম গার্লে যে আজ কি রাত শুনতে পারছেন তো কি গানটা হয়েছে, এবং তামান্না ভাটিয়া কি করলো একটা গান দিয়ে। বা আপনারা দেখেছেন সামান্থাকে পুষ্পাই দেখে নিন, ও গানটা বা ভাই কি ড্যান্স, এবং চোখ মুখের বলার ধরন, ওই যে একটা ছ্যাপলামি টাইপের জিনিস, ওইগুলো সত্যি কথা বলছি আমি মনে হয় না যে শ্রীলীলার কাছ থেকে দেখতে পাবো। কারণ শ্রীলীলার হয়তো ভিডিও ভার্সনটা আমরা দেখতে পাইনি, অডিও ভার্সনটাই পেয়েছি। কিন্তু একটুকু বলতে পারি, মনে তো হয় না যে এই যা গানটার ধরন দেখছি, তো মনে তো হয় না যে খুব একটা ভালো কিছু করতে পারবে। আর এটা লিরিক্স, বাংলা সিনেমার গান শুনছি, একটা বাংলা লাইন বুঝতে পারছি না কি বলছে। সেরা সেরা ভাই, অসাধারণ গান হয়েছে, অসাধারণ। পুরো একদম অস্কার দেওয়া উচিত। নাটু নাটু কিছুই হয়নি ভাই, নাটু নাটু তো কিছুই নয় এসব গানগুলোর কাছে। এই গানটাকে অস্কারের জন্য পাঠানো উচিত, অস্কার জিতবে। এই গানটা অস্কার জিতবে এবং শিওর। এত হাই লেভেলের গান, যেটা আমাদের কাছে আসছে আমরা বুঝতে পারছি না, যেটা কত সুন্দর, কত হাই লেভেলের গান হয়েছে। এটা আমাদের থেকে যারা বড় বড় বিজ্ঞ ব্যক্তি রয়েছে তারা বুঝতে পারবে এই গানটা। আমরা এই গানটার দর্শক আমরা নই, আমাদের থেকে আরও হাই লেভেলের যারা মানুষজন রয়েছে তারা এই গানটা শুনতে ভালোবাসে। বেশি কিছু বলতে চায় না এই গানটা নিয়ে। এবং সত্যি কথা বলছি, খারাপ আমার এই কারণে লাগছে যে আমি দেখুন পুষ্পা 2 সিনেমাটার জন্য দুটো কারণে এক্সাইটেড, দু তিনটে কারণ রয়েছে। একটা হচ্ছে পুষ্পা 2 এ আল্লু অর্জুন আছে, এবং আল্লু অর্জুনকে শুধু নয়, আমি সাউথের অনেক হিরোই আছে যাদেরকে পছন্দ করি। আল্লু অর্জুনের পাশাপাশি জুনিয়র এনটিআর, রামচরণ, মহেশ বাবু, প্রভাস, তাছাড়া বিজয়, অনেকেই রয়েছে যাদেরকে আমি পছন্দ করি। সাউথের অনেক হিরোকে আমি পছন্দ করি। তো স্যার একটা কারণ। তৃতীয় হচ্ছে এই ছবির পরিচালক সুকুমার, যেটা আমার খুবই পছন্দের পরিচালক। কারণ তার সিনেমা রাঙ্গাস্থলাম দেখে ভাই আমি পাগল হয়ে গেছিলাম, যে এত সুন্দরভাবে একটা মাটির জিনিসকে যেভাবে ফুটিয়ে তোলে, একটা গ্রামের বিষয়কে যেভাবে ফুটিয়ে তুলতে পারে সুকুমার স্যার, তো সেটা এক্সেলেন্ট ছিল, এক্সেলেন্ট। তো ওই জন্যে আমি এই ছবিটার জন্য প্রচণ্ড এক্সাইটেড, যে আমি জানি যে ছবিতে এমন কিছু দেখাবে, এটা সত্যি কথা বলছি, সেটা সুকুমার ছাড়া অন্য কারো দ্বারা পসিবল নয়। তো এই জন্য ছবিটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। বাট
গান আমার একটাও পছন্দ হয়নি, পুষ্পা 2 এর একটা গানও আমার পছন্দ হয়নি। শ্রেয়া ঘোষালের গানটা একটু ঠিকঠাক লেগেছিল, বাকি পুষ্পা পুষ্পা গানটা আমার ভালো লাগেনি। আর এই গানটা তো অতীব জঘন্য, অতীব জঘন্য। তো এটুকুই বলার ছিল, আমি বেশি কিছু বলতে চাই না। যারা এই গানটা শুনছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতেন, বেঁচে আছেন তো দেখবেন সামনে কিছু মলম টলম রেখে দেবেন, কারণ এই গানটা শোনার পর আপনাদের মাথা যন্ত্রণা শেষ হবে না। তো মাথা যন্ত্রণার জন্য এটা অবশ্যই লাগবে। তো আজকের ভিডিও এইটুকুই শেষ করছি। আর আমি জানি না এই ধরনের গান এলে আমি ভাই আর রিভিউ দেবো না। এটা কোনো গান? মানে গান এর থেকে মানে আমি মুখে কথা বলছি, এটা মানে অনেক ভালো লাগছে গানটার থেকে।